বিএনপি জোটে যাচ্ছেন ইসলামী আন্দোলন। জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসলামী আন্দোলন কি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিতে যাচ্ছেন? এমন জল্পনা কল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে নিজের স্থান স্পষ্ট করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। রোববার 18 জানুয়ারি ডক্টর জাহিদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল জাহিদ টেক এই বিষয়টি নিয়ে তিনি এসব কথা বলেন। জাহিদুর রহমান বলেন, ইসলামী আন্দোলনকে বিএনপি জোটে নেয়ার বাস্তব কোনো প্রয়োজন নেই বা রাজনৈতিক সুবিধা বিএনপির নেই, বরং এমন সিদ্ধান্ত বিএনপির জন্য উল্টো ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং দীর্ঘদিন ধরেই তাদের নিজস্ব মুসলিম ভোট ব্যাংক রয়েছে। ফলে নতুন করে একটি উচ্চস্বরে শরিয়া শাসনের পক্ষে থাকা দলকে জোটে যুক্ত করলে বিএনপি নতুন করে ভোট যোগ হবে না। জাহিদুর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন সম্প্রতি সময়ে যেসব প্রকাশ্যে শরিয়া কায়েমের দাবি জোরালো করছে, তাতে বিএনপির সঙ্গে তাদের জোট হলে দেশীয় ও আন্তর্জাতিক মহলে বিএনপিকে ধর্মীয় চরমপন্থীর সঙ্গে ট্যাগ করার সুযোগ তৈরি হতে পারে। এতে বিএনপির রাজনীতি ক্ষতির সম্ভাবনাই বেশি। তিনি মনে করেন, ইসলামী আন্দোলন জোটের বাইরে থেকে এককভাবে নির্বাচন করলে সেটি বরং বিএনপির জন্য কমফোর্টেবল পরিস্থিতি তৈরি করবে, কারণ এতে ইসলামী ভোট বিভক্তি হবে এবং জামায়াতে ইসলামীর ভোট ব্যাংকে সরাসরি প্রভাব পড়তে পারে।